হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেল রুফা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালটা আজকে দেখো, খুব সুন্দর ওয়েদারটা। বিগত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। তো রিফাত সকাল সকাল ঘুম থেকে উঠে ও জানালার দিকে তাকিয়ে রয়েছে, দেখো, আর পানিতে হাত দেওয়ার চেষ্টা করছে। তো এর মধ্যে ও একটা ন্যাপ নিচ্ছে। ওকে সব খাইয়ে টাইয়ে দিয়েছি, এখনও ঘুমিয়ে পড়েছে। তো আমি দেখো চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, কেননা ও বালিশের খালি খাটের এপারে চলে আসার জন্য চেষ্টা করে, তার জন্য আমি চারিদিকটা বালিশ দিয়ে দিয়েছি। তো এবারে দেখো সংসারের যাবতীয় কাজগুলো আমি ঝটপট করে সেরে নেবো। আসলে ও ঘুমালেই আমি এই টাইমগুলো পাই, তা না হলে ও এতটাই বিরক্ত করে যে আমি কোনো কাজ আসলে সেরে উঠতে পারি না। তো আমি ওখানে ঝাড়টাট দিয়ে নিয়ে এবারে আমি রান্নাঘরে চলে এসেছি ডাইরেক্ট। মোছামুছিগুলো করে নেবো। আসলে এখানে যদি মোছামুছি ক্লিন না থাকে তো খাবার বানাতে বা কোনো আইটেম বানাতে বা কোনো রেসিপি বানাতে একদমই ভালো লাগে না। তো ম্যাক্সিমাম হাউস ওয়াইফদের দেখা যায় যে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে। তো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো কিছুই ভালো লাগে না। তো আমি এখানে চাল ধুয়ে নিয়েছি, আগেই বসিয়ে দেবো ভাতটা। তো দেখো আমি চাল দিয়ে দিলাম ইন্ডাকশানে, তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য। বসিয়ে দিয়ে আমি আমার বাসনপত্রগুলো যা ধোয়াধুয়ি করার আছে সেগুলোকে সারবো। তো দেখো আমি সব মেজে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গেল। তার মধ্যে ওদিকে আমার হয়ে গেছে ভাত, তো ভাতটাকে নামিয়ে নিলাম। তো আজকের ওয়েদারটা দেখো, উফ, অসম্ভব সুন্দর ওয়েদার। তো এদিকে রিফাত খেলা করছে আর এর মধ্যে ওর আব্বুও চলে এসছে। তো চলো দেখি কি কিছু একটা নিয়ে এসেছে মনে হচ্ছে, আমাকে দেখালো। তো চলো দেখি কি নিয়ে এসছে। মাংস। তো মাংসটা এখন রাখলাম, পরে কি এই রান্না বান্না হবে না হবে সেটা পরে ভাবছি। আগে আমি বসিয়ে নেবো চা। আগে ওর যেহেতু ও চলে এসছে, তো টিফিনটা আগে সারবো, তারপরেই রান্নাবান্নার দিকে যাব। তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো চা দেখো আমার রেডি। তো চলো নিয়ে যাই। তো ব্রেকফাস্টটা আমি খেতে দিলাম, আর এদিকে আমার রিফাত বাবু দেখো ব্রেকফাস্টের তো তছনছ করে দিয়েছে একদম, ছড়িয়ে ছিটিয়ে একেবারে। ওকে এটা প্রতিদিনই করতে দিতে হবে, তা না হলে ও আমাদের আমাদের কোনো দিন এরকমভাবে না হলে খাওয়া হয় না। তো এর মধ্যেই আমরা আলোচনাটা সারবো যে কী রান্নাবান্না হবে না হবে। তো নিয়ে এসছে তো মাংস, আর এই ওয়েদার। তো আমাকে বলছে যে একদম আমার শাশুড়ির হাতের স্টাইলের মাংসটার রেসিপি আজকে তোমাকে করতে হবে। কিভাবে কি করবে না করবে আমি জানি না, এত সুন্দর ওয়েদারে আর ওই মাংসটা হবে না তাহলে তো কোনো কথাই নেই। এদিকে আমার রান্নাবান্না সারার আগে রিফাতের কাজগুলোকে সারতে হবে। তো ওকে আমি দেখো আজকে গোসল করাইনি, কারণ ওয়েদারটা আজকের ভীষণই খারাপ, সারা দিন ধরে পানি হচ্ছে। তো ওকে আমি স্পঞ্জ বাথ দিয়ে দিয়েছি, দিয়ে খাইয়ে দিয়েছি। তো ওর আব্বুর সঙ্গে এখন মজা করছে, দেখো ডান্স করছে। এই দেখো কিভাবে মাথা নাড়ে, দেখো কোনো একটা সং যদি প্লে করা হয় তো ওর নাচ শুরু। দেখো হাসিটা দিচ্ছে, দেখো এদিকে চোখও মারছে আবার সেই সাথে। তো ওর আব্বুর সঙ্গে মজা করছে, মজা ফুর্তি সব কিছু মেতে আছে, আর আমি এদিকে ভিডিও করছি। তো ওর খাওয়ার কাজ তো শেষ, আর এবারে ঘুম পাড়ানোর আর একটা হেডেক। তো ওকে আমি চলো ঘুম টুম আগে পাড়িয়ে নিই। আর এদিকে ওয়েদারটা দেখো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে ওয়েদারটা দেখো সারা দিনটা কত সুন্দর। আর কার কার বাড়ির ওখানে এরকম জল জমেছে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ওয়েদারে আমার মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা আমার মার আত্মীয় স্বজন এমনকি আমরাও খেতে ভীষণই ভালোবাসি। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দেব সামান্য একটু নুন আর একটু চিনি।
একদম সামান্য, আর একটু তেল দেব, দিয়ে এবার আমি এটাকে একটা ডো বানিয়ে নেব মিক্স করে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তো দেখো পারফেক্ট লুচি কিভাবে বানাতে হয়, আমি এখানে একটা লুচির রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো পারফেক্ট কিভাবে বানাতে হয় আমি কিন্তু এতদিন পারতাম না আসলে। তো আমি আমার টেকনিকগুলো মার কাছ থেকেই শেখা, রান্নাবান্না মূলত আমার মার কাছ থেকেই শেখা পুরোটাই। তো এখানে আমি আলু টালু সব কিছু কেটে কুটে নিচ্ছি, আসলে যে রেসিপিটা করব তার জন্য। আলু নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। তো কি রেসিপি হবে না হবে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমি এখানে সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি। তো এবার আমি আলুগুলোকে কেটে নেব। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজ কুচানো শেষ। আমি এবারে যা যা লাগবে আর কি, এখানে দেখো নিচ্ছি 3টে এলাচ। তো এটা আমি একটু থেতো করে নেব, ফ্লেভারটা যাতে ভালো বের হয়। আর একটু নেবো কাঠ, আসলে দারচিনি, একটু নেবো লবঙ্গ, আর 2টো তেজপাতা। তেজপাতাটাও নিয়ে নিলাম ধুয়ে। চলো এখানে আমি দেখো একটু কড়াইতে তেল নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। আলুটাকে দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব, সামান্য একটু লাল হলে আমি তুলে নিচ্ছি। চলো মেন যে রান্নাটা সেটা আমি আজকে শুরু করছি। যেটা আমি বললাম যে আমার মায়ের হাতের স্পেশাল, এটা খেতে খুবই পছন্দ করে সবাই। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি এলাচ, একটু দারচিনি, লবঙ্গ আর সামান্য একটুখানি চিনি দিলাম। তো এটা আমার মায়ের সিক্রেট রেসিপি বলতে পারো। তেজপাতাটাও দিয়ে নিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা আমি লাল লাল করে একটু আর সামান্য একটু লাল করে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে। এর লবণ দিলাম, এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সিম্পল ওয়েতে কিভাবে মাংসটা রান্না করতে হয় প্রেশার কুকারে। তো আজকে আমি আমার মায়ের সিক্রেট রেসিপিটা শেয়ার করছি। আর আমার মা পুরো প্রসেসটাই কিন্তু কড়াতেই করে, কেননা আগে কিন্তু উনুন ছিল, কাঠের উনুনে রান্না হতো। তো সেই সময় এইটা খেতে যে এত অসম্ভব সুন্দর লাগতো, যেটা বলে বোঝানো যাবে না। তো আমি এখানে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, এবারে দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু দিচ্ছি পানি, দিয়ে আমি আবারও এটাকে মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। দেখো এখানে আমি কষানো অনেকটা প্রায় হয়ে গেছে। এরই মাঝখানে আমি দেব হচ্ছে প্লেন টক দই। তো 2 টেবিল স্পুন আমি টক দই এখানে ব্যবহার করেছি। দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম।
তো দেখো আমার কষানো প্রায় শেষ ভালো মতো। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো পানি। তো কড়াতে হচ্ছে যেহেতু, তো পানিটা আমাকে একটু বেশি দিতে হবে, কেননা সেদ্ধ হতে একটু সময় লাগবে। প্রেশার কুকারে হলে একটু অল্প পানিতেই হয়ে যেত। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, সেই তো কমপ্লিট। এদিকে এবারে লুচিটা আমি বানিয়ে নেবো, চলো। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এবার একটু আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এবারে আমি এটাতেই চাকু দিয়ে একদম একই শেপে সবগুলো লেচি বানিয়ে নিলাম। তো লুচিগুলো বানানোর আর কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা তো আর বলার কিছু নেই, কম বেশি সবাই করতে পারে। তো চলো এবারে একে একে লুচিগুলো সব আমার বেলা হয়ে গেছে, এবার চলো ভেজে নিই। তো আমি কড়াতে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি বেলে রাখা লুচিগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখো কতটা ফুলেছে। আসলে আমি আগে এটা কিন্তু ফোলাতে পারতাম না, তো মায়ের থেকে সব কিছু রান্নাবান্না আসলে শেখা। এক এক করে চলো সবগুলো ভেজে নিই। তো আমার মায়ের সিক্রেট রেসিপিটা আজকে আমি লুচির সঙ্গে আর কি বানালাম। তো সব লুচি আমার ভাজা শেষ, চলো সার্ভ করে নিই। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর লুচিগুলো তো দেখতেই পাচ্ছ। আর মাংসটার কালারটা দেখো। তো এটা মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মা কিন্তু বিরিয়ানি সবথেকে বেশি ভালো বানাতে পারে, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়। আজকে মাংসটা শেয়ার করলাম, অন্যদিন কিন্তু বিরিয়ানিটা অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।